হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো এই তো আজ দুপুরে আমি কী রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে দুপুরে আমি ফুল ভাজি করব, সাথে মসুর ডাল আর ডাঁটা ভুনা করব। একটু ভুনা ভুনা করে রান্না করব। আর সাথে মিষ্টি কুমড়োর ফুল ভাজি করব। তো আমি ডাঁটা তরকারিটা আগে রান্না করব, ফুল ভাজিটা করব পরে, খাওয়ার একটু আগে। আর এখানে আমি অনেকগুলো রুটি এখন বানাবো। আসলে আমার রুটি ফ্রোজেন করা থাকে সবসময়, তো ফ্রোজেন করা রুটিটা শেষ হয়ে গেছে, তার জন্য আর কি ভাবলাম রান্না করতে করতেই রুটিগুলো বানিয়ে রাখি আজকে। তো এদিকে আমি ডাঁটাটা চুলায় দিব আর ওদিকে রুটিগুলো বানিয়ে ফেলবো। এদিকে আমি ডাঁটা রান্নার জন্য মশলাটা বেটে রাখছিলাম, সেটা একটু ভুনা করে নেব সব কিছু মশলাপাতি দিয়ে। প্রেশার কুকারে রান্না করব যেন রান্নাটা দ্রুত হয়। তো দেখতে থাকেন পুরো ভিডিও, আশা করি ভালো লাগবে। তো আমার মশলাটা একটু ভুনা করা শেষ, তো আমি ডাঁটাগুলোও দিয়ে দিলাম, সাথে মসুর ডালও দিয়ে দিলাম, দিয়ে আর একটু কষাইয়ে তারপর আর কি পানি দিব। তো আমার ডাঁটাটা কষানো শেষ, আমি এর মধ্যে গরম পানি অ্যাড করে একটি সিটি ওঠার জন্য দিয়ে দিলাম চুলায়। তো এদিকে আমি অফ ক্যামেরা রান্নাটা শেষ করে ফেলেছি আর রুটিটাও বানিয়ে নিয়েছি। আর ফুলটা এখনও ভাজা হয় নাই, ফুলটা ভাজবো, গোসল টোসল করে আসে একবারে ফুল ভাজি করব, যাতে গরম গরম ভেজেই খাওয়া যায়। তো এই তো আমি চলে আসছি গোসল করে দুপুরবেলা ফুলটা ভাজার জন্য। তো এখানে ফুল ভাজার জন্য আমি একটু বেসম আর চাউলের গুঁড়া নিয়ে হলুদ মরিচের গুঁড়া লবণ দিয়ে একটু ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো আমি ফুলগুলো ভাজা শুরু করে দিলাম। ফুলগুলো খুবই ছোট ছোট, একদম ছোট ছোট, তবে মিষ্টি কুমড়োর ফুল ভাজি খেতে অনেক টেস্ট লাগে। একটা এমনি মুখে খেতেও ভালো লাগে, গরম ভাত দিয়ে খেতেও ভালো লাগে। তো কয়েকটা বাকি ছিল, তো আমি এক সাইড করে দিয়ে দিলাম আর কি, জায়গা বানিয়ে। তো এই তো আমার সব কিছু রান্না শেষ, আমি খাবার খাওয়ার জন্য আমার খাবারটা বেড়ে রেডি করে নিয়েছি। ফ্রিজে আগে থেকে পুঁইশাক ভাজি ছিল, সেটাও আর কি একটু নিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।